মোহনপুরে এডিসি নির্বাচন ঘিরে জোর তৎপরতা, দলীয় জনজাতি সংগঠনের শক্তি প্রদর্শন, বুথ কর্মীদের নিয়ে কৌশলগত কর্মশালার আয়োজন। মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতি তাৎপর্যপূর্ণ, জয়ের লক্ষ্যে সংগঠন মজবুত করার বার্তা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোহনপুরে রাজনৈতিক উষ্ণতা স্পষ্ট। বজরংনগর ওয়াকিনগর কেন্দ্রের বুথ কর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক বৈঠক করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী রতনলাল নাথ। কার্যত শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়। মোহনপুর, মান্দাই ও বামুটের বিধানসভার অন্তর্গত একাধিক এডিসি ভিলেজের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় স্পষ্ট বার্তা দেন রতনলাল নাথ, দল যেভাবে নির্দেশ দেবে সেভাবেই নির্বাচনী লড়াই হবে। তার আগে সংগঠনকে মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত করাই লক্ষ্য। আমরা ওয়াকিনগর বুজ্জংনগরে যারা বিজেপির কার্যকর্তা রয়েছে, ওয়াকিনগর বুজ্জংনগর যেমন সিমনা বিধানসভা কেন্দ্রের 3টা গাঁও সভা, মোহনপুর বিধানসভার 8টা গাঁও সভা, বামুটিয়ার বিধানসভার 2টা গাঁও সভা এবং মান্দায় 5টা গাঁও সভা, এই এলাকার কর্মীদের নিয়ে, একনিষ্ঠ কর্মীদের নিয়ে একটা গেট টুগেদারের আয়োজন করেছি এবং এখানে আমাদের প্ল্যানিং হয়েছে কিভাবে আমরা সংগঠনকে শক্তিশালী করতে পারি যাতে আমাদের প্রার্থী জয়ী হতে পারে। এখন আমরা সেভাবে তৈরি হচ্ছি। ভবিষ্যতে দল যেরকমভাবে নির্দেশ দেবে, দল যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমরা চলবো, কিন্তু আমাদের পরিকল্পনা এবং আমাদের প্রিপারেশনের জন্য আমরা অ্যাডভান্স তৈরি থাকছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এডিসি এলাকায় প্রভাব বাড়াতেই এই তৎপরতা। 14 নম্বর ডিস্ট্রিক্ট কাউন্সিল আসন থেকে বিপুল ভোটে জয়ের অঙ্গীকার নেওয়া হয়। এডিসিতে বিজেপি সরকার প্রতিষ্ঠার আত্মবিশ্বাসও ব্যক্ত করেন নেতৃত্ব। উপস্থিত ছিলেন সদর গ্রামীণ জেলার সভাপতি, বিভিন্ন মণ্ডল সভাপতি ও শীর্ষ নেতৃত্ব। মোহনপুরে এই কর্মশালা স্পষ্ট করে দিল, আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে সংগঠন শক্তিশালী করতে মাঠে নেমে পড়েছে বিজেপি। রাজনৈতিক সমীকরণে এর প্রভাব কতটা পড়ে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।